সাহেব ও হইয়া আমি আমার পিতা আমার কি দাবি করেছে তাই আমার পিতা দাবি করেছে সেই চাম্পলা নগর হইতে নিশানী নগর পর্যন্ত যদি তুমি সিঁদুরের আবেশ দিতে পারো তাহলে হবে তোমার শুনে আমার ছেলের বিয়ে। কি বলছেন? না কি বলছেন তাই মশাই? আমি আপনি সাধারণ মানুষ, আপনি কিছু কিছু দিতে পারবেন না, বাকিটুকু আমি দেব তাই মশাই। দিতে পারবো মা? ঠিক আছে, বাকিটুকু আমি দেব তাই মশাই। দেখো পিতা, আপনার মেয়ে ধীরে ধীরে বড় হচ্ছে, সেদিকে কি আপনার চোখ পড়ছে না? আমি ওই আতুর ঘরে নবন্দে মারলাম। বলো বিআই সাহেব, বলো নি বিআই রাজি কি না? আমার এই শর্ত আপনার রাজি বিআই মাস? হ্যাঁ রাজি বিআই সাহেব। আমার আরো কিছু শর্ত আছে। আবার কি শর্ত বিআই? আমার নিশানীনগর হইতে আপনার চম্পলা নগর পর্যন্ত যদি কাপড়ের কান্দারি দিতে পারে তাহলে এই বিয়েতে আমি রাজি। এই লজ্জা আমি আমার পিতা আমার কি দাবি করেছে তাই তোমার পিতা তো আমার কাছে দাবি করেছে সেই চাম্পালা নগর থেকে নিশানী নগর যদি কাপড়ের যদি কান্ডানি দিতে পারে তাহলে হবে তোমার শুনে আমার ছেলের বিয়ে। কি বলছেন তাই মশাই? আমি সত্যি বলছি মা। আপনি কিছু কিছু দিতে পারবেন না? হ্যাঁ আমি কিছু কিছু দিতে পারবো, আমি দিব তাই মশাই। বেউলাকে আর কিছু বলো না বিআই সাহেব, এবারে রাজি হয়ে যান বিআই সাহেব। আর এই শর্ত আপনি রাজি বিআই? হ্যাঁ এই সত্যি আমি রাজি বিআই সাহেব। আমার আরো কিছু শর্ত আছে বিআই। আমার সত্য আছে? হ্যাঁ বিআই। আচ্ছা দেখছি এই পৃথিবীতে মেয়ের বাপ হয়ে আপনার খুব অহংকার বিআই সাহেব। অহংকার মেয়ে আছে ঘরে, আর অহংকার হবে সেই পিতা। হ্যাঁ আমরা ছেলেরা পাগল করেছি, মানে ছেলে নেই তাই না বিআই মহাশয়? হ্যাঁ আপনাকে 2.5 মুষ্ট লোহর কালাই দেব। এই 2.5 মুষ্ট লোহর কালাই যদি আপনি চেপে খেতে পারেন তাহলে আপনার ছেলের সঙ্গে আমি বিয়ের প্রস্তাবে রাজি। এই লজ্জা হয়ে আমি
তাই মশাই। বলো মা, আমার তোমার পিতা দাবি করেছে কি জানো? আমার পিতা আমার কি দাবি করেছে তাই মশাই? তোমার পিতা এক কষ্ট নোয়ার কালাই আমার হাতে দিবে। এই নোয়ার কালাই খানা যদি আমি চাবিয়ে খেতে পারি তাহলে হবে রাজি। হে দেখো তাই মশাই, বলো যদি আমি এই লোহার কালাই সিদ্ধ করে দিতে পারি, হ্যাঁ, তাহলে তাহলে আপনি কি পারবেন না সেই লোহার কালাই চাবি খেতে? তুমি যদি সিদ্ধ করে দিতে পারো আমি চাবি খেতে। বেশ, আপনি একটু বিলম্ব করে আমি এই মুহূর্তে ওই লোহার কালাই আমি সিদ্ধ করে দিব। যদি আমি এই সত্যির আর হয়ে থাকে এই জগতের মাঝি, তাহলে তাহলে আমি এই লোহার কালাই খানা সিদ্ধ করে আপনার হস্তে তুলে দেব। তবু আমি আপনার ঘরে পুত্রবধূ হয়ে যাব তাই মশাই। আমার এটাই আমি চাচ্ছি মা। বিয়াই সাহেব দেখো, জয় মহাশয়। আপনার মেয়ে আমার সঙ্গে আছে। বিয়াই সাহেব সব কিছু বলে যায়, রাজি হয় না? রাজি? হ্যাঁ। পরীক্ষা দেবো তারপরে রাজি। আবার কি হয়েছে বিয়াই সাহেব? পরীক্ষা হবে তারপরে রাজি। পরীক্ষা হবে? হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা হবে তারপরে রাজি। এই দেখো তাই মশাই, বলো আপনি শুধু আমাকে আশীর্বাদ করি আমি যেন ওই লোহার কালাই আমি যেন অগ্নিতে সিদ্ধ করতে পারি তাই মশাই। ঠিক আছে মা, তোকে আমি